আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা সোলার ইনভার্টার ব্যবহার করি তারা অনেকেই একটি সাধারণ সমস্যায় পড়ি। ইনভার্টার সাব মোডে থাকলে দেখা যায় এটি সবসময় ইউটিলিটি বা গ্রিড লাইন ব্যবহার করতে থাকে, যা অনেক সময় অপ্রয়োজনীয়। আজ আমি আপনাদের জন্য এর একটি চমৎকার স্মার্ট সলিউশন নিয়ে এসেছি। আমি দেখাবো কিভাবে একটি ওয়াইফাই স্মার্ট সুইচ এবং একটি এনার্জি মনিটরিং ডিভাইসের মাধ্যমে টুয়া অ্যাপ ব্যবহার করে এই পুরো প্রক্রিয়াটি অটোমেশন করা যায়। ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনভার্টারটি এখন সাব মোডে আছে। বর্তমানে ইনভার্টারের স্ক্রিনে লোড দেখাচ্ছে। এখন আমি আপনাদের একটি প্র্যাকটিক্যাল টেস্ট করে দেখাবো। আমার হাতে থাকা এই হ্যান্ড ড্রিল মেশিনটি যখনই আমি ইনভার্টারের সামনে চালাচ্ছি, দেখুন লোড বেড়ে 321 ওয়াট হয়ে গেল এবং সাথে সাথেই অটোমেটিক ইউটিলিটি পাওয়ার চালু হয়ে গেল। আবার যখনই আমি ড্রিল মেশিনটি বন্ধ করে দিচ্ছি, ইউটিলিটি পাওয়ারও অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। আবার ড্রিল মেশিন চালু করলেই পাওয়ার চলে আসছে। পুরো বিষয়টি একদম অটোমেটিক কাজ করছে। এই অসাধারণ অটোমেশনটি করার জন্য আমি দুটি ডিভাইস ব্যবহার করেছি। একটি হলো স্মার্ট সুইচ, যা ইউটিলিটি লাইন কন্ট্রোল করে, আর অন্যটি হলো স্মার্ট মনিটরিং মিটার, যা রিয়েল টাইম বিদ্যুৎ খরচ পরিমাপ করে। টুয়া অ্যাপে অটোমেশন সেটআপ। এখন চলুন দেখে নিই টুয়া অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে এই অটোমেশনটি সেটআপ করবেন। প্রথমে অ্যাপ থেকে একটি সিন তৈরি করার অপশনটি খুলুন। এখানে স্মার্ট মিটারটি সিলেক্ট করে অ্যাক্টিভ পাওয়ার অপশনে যান। এরপর গ্রেটার দ্যান সিলেক্ট করে সেখানে 250 ওয়াট লিখে দিন। এরপর ধ্যান অপশনে গিয়ে আমাদের ইউটিলিটি সুইচটি সিলেক্ট করে ওএন মোড সেট করে সেভ করে দিন। এর মানে হল লোড 250 ওয়াটের বেশি হলেই গ্রিড লাইন চালু হবে। এখন আমাদের আরও একটি সিন তৈরি করতে হবে সুইচটি অফ করার জন্য। একইভাবে স্মার্ট মিটারটি সিলেক্ট করে অ্যাক্টিভ পাওয়ারে গিয়ে এবার লেস দ্যান সিলেক্ট করুন এবং 250 ওয়াট লিখে দিন। এরপর দ্যান অপশানে গিয়ে ইউটিলিটি ডিভাইসটি অফ সিলেক্ট করে সেভ করুন। আপনার অটোমেশন সেটআপ কমপ্লিট। এখন থেকে আপনার সোলার সিস্টেম স্মার্টলি লোড অনুযায়ী গ্রিড লাইন ব্যবহার করবে এবং আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় করবে। উপসংহার: ভিডিওটি আপনাদের উপকারে আসলে লাইক দিতে ভুলবেন না। সোলার এবং টেকনোলজি বিষয়ক আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।